বেলা সবার ঘুম ভাঙে অ্যালার্মের আওয়াজে। আর নয়তো হয়তো বাড়িতে উম, ভাই দিদি বা মা বাবা কেউ থাকলেও তাদেরকে বলা থাকলে তারা সাধারণত ডেকে দেয় সকালে। কিন্তু আমার কেসটা হচ্ছে অন্যরকম। আমাকে অ্যালার্মও দিতে লাগে না, আর বাড়ির কাউকে প্রয়োজনও লাগে না আমাকে ডেকে দেওয়ার জন্য। এবার যদি বলো কেন, তাহলে ব্যাপারটা হচ্ছে গিয়ে আমাদের বাড়ির যে আমাদের যে পাড়াটা, সকাল থেকে এত ফেরিওয়ালা আসতে থাকে, মানে সকাল থেকে বলতে একদম সকাল ধরো 6:30 পৌনে 7টা থেকে শুরু হয় ফেরিওয়ালা আসতে। এবং 12টা 1টা অবধি, একটা কি দুটো তিনটে 3:30 4টে অবধি ফেরিওয়ালা ঢুকতে থাকে। তো যেরকম আমরা কি করি সবসময়, অ্যালার্ম 7টায়, 7টায় দিয়ে একটা, 7টায় ঘুম না ভাঙলে আবার 7:30টায়, আবার ঘুম না ভাঙলে 8টা 8:30 এরকম। তো আমার ক্ষেত্রেও এখানে তাই। সকাল থেকে শুরু করে সকাল 6:30টার সময় একটা মিষ্টির লোক আসে, বনগা থেকে আসে লোকটা, সাইকেলে করে আসে। আর সবাই বেশ মানে সবার ডাকগুলো বেশ আলাদা আলাদা, শুনতেও ভালো লাগে ডাকগুলো। মিষ্টির লোকটা যে আসে সকালে, সে ঠিক এরকম করে ডাকে, মিষ্টি বলে একবার হাঁক দিল, ঠিক আছে, আবার 1 মিনিট 30 সেকেন্ড 1 মিনিট যাবে, আবার বলবে মিষ্টি। সে এইটাই, আর কিছু না যে আসুন দেখুন, কম পয়সা বা কিছু। ঠিক আছে। আচ্ছা, সকালবেলা গেল মিষ্টির লোক। তারপরে আসছে হচ্ছে গিয়ে ময়লার গাড়ি, ময়লা নিয়ে যাবে বাড়ি বাড়ি থেকে, এটা সবাই জানে। আচ্ছা, ময়লার গাড়ির লোকটা কিছু ডাকে না, সে হচ্ছে গিয়ে বাঁশি বাজায়। যেরকম আমাদের স্কুল স্পোর্টসে যেরকম বাঁশি বাজিয়ে গেট সেট গো সবাই দৌড়াতো, সেরকম ওই বাঁশি বাজায়। তো বাঁশি তো সে মানে একদম পাড়ার গলি থেকে শুরু করে একদম শেষ মাথা অবধি, পাড়া যেখানে শেষ হচ্ছে সেখানে অবধি বাঁশি বাজাতেই থাকে বাজাতেই থাকে। তো সেটা গেল। আচ্ছা, তারপর হচ্ছে কি আসে ফুলের গাড়ি। ফুলের গাড়িও সাধারণত, আচ্ছা ফুলের গাড়ি হচ্ছে সেও কিছু হাঁক দেয় না, তার একটা ঘন্টা লাগানো আছে, যেরকম মন্দিরে থাকে ঘন্টা, ওরকম একটা বড় ঘন্টা লাগানো। সেও ওরকম গলির মাথা থেকে শুরু করে ঘন্টা বাজাতেই থাকে বাজাতেই থাকে। আচ্ছা, যদি কোনোদিন ঘন্টা না বাজায় তাহলে একটা ওদের রেকর্ড করা থাকে একটা গান, ঠাকুরের একটা গান, শ্যামা মা কি আমার কালো। তো সেটা সকালবেলা বাজাতে বাজাতে সে আছে। আচ্ছা, এইটা গেল 3টে। আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে আসে পুরনো জামা কাপড় নিতে আসে বাড়ি থেকে। পুরনো জামা কাপড় অনেকে নিয়ে যায়, সবাই জানে আমাদের এখানে কলকাতায় যারা থাকে। তো সেরকম একটা ছেলে আসে। আচ্ছা, সে সে একটা ভালো হাঁক দেয়, তার হাঁকটা মানে হেভি। তো সে ডাকবে, পুরনো জামা কাপড় বিক্রি করবেন। তো এদের বেশ, এরা ডাকেও সুন্দরভাবে, ভালো লাগে শুনতে ডাকগুলো। আচ্ছা, ও গেল। ও যাওয়ার পর এবার আসবে হচ্ছে কি লোহা টিন বিক্রি। লোহা টিন বিক্রির লোকটাও, আগে তো আমি বুঝতাম না যে লোকটা কি বলছে। অদ্ভুতভাবে লোকটা হাঁক দেয়। লোকটা কি, লোহা বেকা সিসি বোতল। আমি ভাবছিলাম লোহা বেকা কেন বলে, তো একদিন না ভালো করে মন দিয়ে শুনলাম, তো ওটা বেকা না, পরে ভালো করে শুনে বুঝলাম ওটা বিক্রি। লোহা বিক্রি শিশি বোতল, মানে লোহা বোতল শিশি এই সমস্ত কিছু বিক্রি হয়, সেটা ও বলছে। তো যাক, ভালো রকম, মানে এটা মানে খুবই ভালো, হাঁকগুলো শুনতে লাগে। আচ্ছা, তারপরে আসে সবজিওয়ালা। তো একটা না, পরপর আসতেই থাকে 2-3টে সবজি, তারাও বেশ ভালো করে হাঁক দেয়। আচ্ছা, আরেকটা কাকু আসে, সে হচ্ছে একটু বয়স্ক করে কাকুটা, সে তোমার জুতো বিক্রি করে। আমি সঠিক জানি না যে সে জুতো নিজে তৈরি করে বিক্রি করে কিনা। তার হাতটা আমাদের এখানে একদম ফেমাস, হেভি ফেমাস, মানে ছোট থেকে একদম বয়স্ক অবধি যারা আছে তার হাঁকটা সবাই জানে, মানে এত সুন্দর সে হাঁকে। সে সে হাঁকবে এরকম, জুতো জুতো নেবে হাতে, দু চারটে নিয়ে বলবে। কাকুটা যে হাঁক দেয়, তার হাঁকটা হচ্ছে গিয়ে চপ্পল হো, কা হো, চপ্পল লাগি। এত ভালোভাবে সুর দিয়ে বলে, এটা শুনতে ভালো লাগে। এবার যখনই ওই কাকুটা আসে না কেন, আশেপাশে সব বাড়ি থেকে, এমনকি আমিও কিন্তু জানলা দিয়ে, মানে উনিও বলছে বাইরে দিয়ে, আর আমিও ভেতর দিয়ে বলছি ঘরে, কা হো, চপ্পল লাগি। বেশ, মানে উনি কিন্তু এটাকে খারাপভাবে নেয়, উনিও এটাকে মজা করে এবং ভালোভাবেই নেয়। তো এটা একটা গেল। আচ্ছা, দুপুর 3টের সময় একটা লোক আসে, সে তার হাতটা তো একদম মানে অন্য লেভেলের, সে চাউমিন বিক্রি করতে আসে।
কাঁচা চাউমিন, পাস্তা, এরকম অনেক রকমের জিনিস তার কাছে আছে। সে সেরকম করে ডাকে, এই চাউমিন চাউমিন, এই চাউমিন চাউমিন, এরকম ঢেকে সে এরকম ভাবে হাঁকতে থাকবে। সে এরকম 3টে 4টে 5টা কোনোদিন এরকম ভাবে আসে। তো এরকম মানে অনেক রকম সারাদিন এই যে হাঁকগুলো, মানে যে যার মতো করে। আরও অনেক আছে, আমি তো বললাম না, থালা বাসন বিক্রি করতে আসা, তারপরে হরেক মালের লোক যারা আসে, তারপরে অনেকে মাথায় করে ওই বালিশের কভার, বিছনার চাদর, তো অনেকে অনেক রকম আছে। এই সারা দিনে যদি কেউ মনে করে সে দরজা বন্ধ করে আরাম করে ঘুমাবে, সেটা কোনোভাবেই হতে পারবে না, কারণ এত লোক আসে থাকে, ঘুমতে ভেঙে উঠেই যেতে হবে। আর এই হাঁকগুলো এতটাই সুন্দর লাগে, মানে শুনতেও ভালো লাগে।